আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হোসেন চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি তার নাম হচ্ছে মিষ্টি কুমড়ার পিজা। এর জন্য মিষ্টি কুমড়াকে ছোট ছোট পিস করে ধুয়ে তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে ভেঙে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসঙ্গে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিচ্ছি। এখানে মিষ্টি কুমড়ার পরিমাণটা 1 কাপের মতো হবে। এর মধ্যে ময়দা দিতে হবে 1.5 কাপ পরিমাণে। মিষ্টি কুমড়ার সাথে ময়দার ময়ানটা করে নিচ্ছি। সাথে আমি 5 গ্রামের মতো বাটার মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটু পরিমাণে ময়দা লাগবে। এখানে কোনো রকম পানি মেশানোর প্রয়োজন নেই, কারণ মিষ্টি কুমড়াটা সিদ্ধ করার পর ওখান থেকে বেশ কিছুটা পানি বের হবে। সেই পানি দিয়েই ময়দাটা ময়ান করা হয়ে যাবে। মিষ্টি কুমড়ার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পিজার ডাইসটা নিয়ে নিচ্ছি। পিজার ডাইসের মধ্যে কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে। ডাইসের মধ্যে পিজার ডোটা নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে এভাবে ডোটাকে বড় করে নিতে হবে। এবার ডোটার মধ্যে কাঁটা চামচ দিয়ে এভাবে কিছুটা গ্যাপ গ্যাপ করে দিতে হবে, যেন বাতাসটা বের হয়ে যেতে পারে, ফুলে না ওঠে। এবার দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য ওভেনে বেক করার পরে ফিরে আসছি। ওভেনে পিজা তৈরি হতে হতে এ ফাঁকে পিজার পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, প্রায় গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কেটে রেখেছিলাম, 3টি পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে লাল ক্যাপসিকাম, অর্ধেকটা পরিমাণে হলুদ ক্যাপসিকাম এবং অর্ধেকটা পরিমাণে সবুজ ক্যাপসিকাম। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম। সামান্য একটু আদা গ্রেট করে রেখেছি, দিচ্ছি
4টি কাঁচামরিচ কেটে, ঝালটা যার যার ইচ্ছে মতো, বেশি খেতে চাইলে অবশ্যই মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সবগুলি উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার নাড়াচাড়া দিয়ে চুলার উপর রেখে দিচ্ছি 5 মিনিট সময়ের জন্য। সবগুলি সবজি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট সময় পরে। ফিরে এলাম 5 মিনিট সময় পরে। সবগুলি সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। পিজার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে পিজাটা তৈরি হয়ে গেলে দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। পিজার রুটি তৈরি করে ওভেন থেকে নামিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে পছন্দ মতো সস দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। আপনাদের যার যে সসটা পছন্দ সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। সসটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজিটেবল। যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। যেটা ছড়িয়ে দিচ্ছি। ভেজিটেবলগুলি ছড়িয়ে দিয়েছি। এবার দিচ্ছি চিজ। নিয়ে যাচ্ছি ওভেনে 5 মিনিট সময় বেক করার জন্য। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার পিজা। এই রেসিপিটি খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা সম্ভব। বাচ্চাদের জন্য খুবই উপযোগী এই রেসিপিটি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আগামী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ।